কমাও, খালি দাম কমাও, কমাইতে কমাইতে কৃষকও শেষ, ব্যাপারীও আলু তো একবারে মরিয়া শেষ। স্টোরের দাম দিন দিন মানে কমতে আছে, আলু বাজার অনেক কম। সুপ্রিয় দর্শক, বাজার আপডেটের লাইভ থেকে আজকে কিন্তু আপনাদেরকে সরাসরি মিরপুর 11-তে নিয়ে এসেছি। আপনারা দেখতেই পাচ্ছেন, মনে হচ্ছে বাজার অনেকটাই জমে উঠেছে, ক্রেতা বিক্রেতার সমাগম অনেক। সত্যিকারের বাজার কেমন যাচ্ছে জানবো আমার কাকুর কাছ থেকে। আসসালামু আলাইকুম কাকু। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আপনার মনে হচ্ছে কেনা বেচা বেশি হচ্ছে? কেনা বেচা বেশি হওয়ার পিছে রহস্য একটাই, বাজার একটু লাড়া খাইছিল, এখন আবার ধরা খেয়ে গেছে। তাই? হ্যাঁ, এই জন্য হুমড়ি খেয়ে পড়ছে। হুমড়ি খেয়ে পড়ছে। মনে হচ্ছে মিরপুর 11 সব ক্রেতা আপনার ঘরে। ব্যাপারী শেষ, ব্যাপারী শেষ। ব্যাপারী শেষ। এই মালের পড়তা পড়ছে 50, বেচা দিছি 43। এইটা হ্যাঁ হাসানি 43 টাকা। 43 টাকা বেচা দিছি। এটা ফরিদপুরের মাল নাকি? এটা জিটকা মানিকগঞ্জ। মানিকগঞ্জ জিটকার মালই 43। আল্লাহু আকবার। আর এই মাল কত বিক্রি করছেন? এটা ফরিদপুরের মাল, এটা 48 টাকা বিক্রি হচ্ছে। 48। আর এই যে মোটা দানাটা কত বিক্রি করছে? এটা 55 টাকা বিক্রি হচ্ছে। হ্যাঁ 55। এক নাম্বার মাল এর কি সোনাপুরের? 55। হ্যাঁ, সোনাপুরের মাল। সোনাপুরের মাল। সোনাপুরের মাল 55 টাকা বিক্রি করছেন। এটা কি কোথাকার মাল এটা? এইটা ফরিদপুরের মালই। এটা না, এটা জিটকাম, এটা 54 টাকা বিক্রি হচ্ছে। এটা 54 টাকা। কোয়ালিটি অনুসারে দাম বাড়ছে কিন্তু। কোয়ালিটির উপর ভিত্তি। এইটা এটা ওইটা একই মাল। একই মাল বিক্রি করছেন। আর ঘরে ভালো মাল রাখছেন বলে আপনি? ওই পাবনার হাত বাছাই আছে আপনার, এটা বিক্রি হচ্ছে 55 টাকা। এটা 55 টাকা বিক্রি হচ্ছে। 57 টাকার মাল নাই? সর্বোচ্চ 55। ওই 57, 58, 60 টাকা বিক্রি হচ্ছে, এখন 55। এইটা এখন 57, 58 বিক্রি হয়েছে, এখন 55 টাকা যাচ্ছে। হাত বাছাই মাল। এইটাও কি একই মাল নাকি ক্রস মাল? এগুলা হলো ক্রস, ইসের মানে পাবনার ক্রস। ক্রস। আপনি তো অনেক ধরনের রসুন রাখছেন, এই রসুনটা কত বিক্রি করছেন? এটা হলো আপনার রাজশাহীর রসুন। এক নাম্বার কত? 1 নম্বর, এটা বিক্রি হচ্ছে 80 টাকা। 80 টাকা। আর এই ছোটটা? এটা হলো নাটোরের কুচি, এটা বিক্রি হচ্ছে 63 টাকা। 63 টাকা। আর নাটোরের এই মাল নাকি এটা? মিডিয়ামটা বিক্রি হচ্ছে 75 টাকা। 75 টাকা মিডিয়ামটা। এই তো মাল নাকি এটা? বোর্ড বিক্রি হচ্ছে 105 টাকা। এই তো 105 টাকা বোর্ড রসুন। মানে মানুষ চোখে ধান্দা করবে, যারা ক্রেতা, বিশেষ করে কাস্টমার চিনে যারা চিনে না। হ্যাঁ, তারা চিনে যে কোন মালটার দাম কেমন হবে, এটার কি দাম চিনে, এবং এটা নিয়ে খালি চাপাচাপি করে, দাম কমাও, খালি দাম কমাও, কমাইতে কমাইতে কৃষকও শেষ, ব্যাপারীও শেষ। রসুনে অনেক ক্ষতি হচ্ছে। রসুনের দাম যা আছে আর ব্যাপারীরা যা, কিন্তু মোটামুটি রসুনের দ্বারা ভালো আছে, এদের লস নাই। না এই 80 টাকা রসুন বা 90 টাকা রসুন, সেটা হলো ফলাই মানে 100-র উপরে থাকলে মানে ভালো থাকতো। ভালো হতো। আপনার তো সর্বোচ্চ ভালো রসুনটাই বিক্রি করছেন 100 টাকা বা 90 টাকা। তারপরে পেঁয়াজ আর রসুনের তো যা আছে, বাজার ওঠে নামে মোটামুটি যা আছে, কিন্তু আলু তো একবারে মরিয়া শেষ। আর দাম তো বাড়তেছে না। ভাবলাম যে গোলার আলু শেষ হলে স্টোরে একটু দাম ভালো পাবে, স্টোরের দাম দিন দিন মানে কমতে আছে। কবে তারা দাঁড়াবে? না মানে এটা একেবারে বেশি কমে যেতেছে, মানে দাঁড়ায় রাখাও যাচ্ছে না। এটা মানে বাজার যখন একেবারে নাগালের বাইরে হয়ে যায়, বাইরে জায়গা, তখন সরকার থেকে যেমন আমাদের একটা চাপাচাপি করে যে বাজার যে না বাড়ে, এই মুহূর্তের জন্য আলুটা বাইরে পাঠানোর জন্য সরকার একটা পদক্ষেপ নেওয়া দরকার। যেহেতু যে কৃষক বাঁচে, ব্যাপারী বাঁচে, যারা হিমাগার রাখছে তারা বাঁচে, নাহলে তো চালান শেষ হয়ে গেল। জি, তার মানে এখন যে অবস্থা, কৃষক শেষ এবং যারা হিমাগার পার্টির আছে তারাও শেষ। এখন সরকারের একটু নজর দেওয়া উচিত, মানে এই যে আলুটা বাইরে পাচার করলে দামটা যদি একটু বাড়ে, বাইরে রপ্তানি করলে দামটা বাড়লে কৃষক এবং ব্যাপারী এবং হিমাগারে যারা আছে তারা একটু তাদের মানে সুবিধা হবে আর কি। আজকে আলু সেই আলু বিক্রি করছেন কত? আজকে বিভিন্ন কোয়ালিটির আলু, বিভিন্ন কোয়ালিটির আলু বিক্রি হচ্ছে। আপনার বিক্রমপুর বিক্রি হচ্ছে লালটা 14 টাকা, লালটা 14 টাকা, সাদাটা 15 টাকা বিক্রমপুর। আর রাজশাহী বিক্রি হচ্ছে 16 টাকা সাদা, 16 টাকা সাদা। লালটা বিক্রি হচ্ছে, লালও 16 টাকা বিক্রি হচ্ছে। তার মানে কেজিতে আবার দুইটা মনে হয় কমে গেছে আলু। 18 টাকা, 19 টাকা, 20 টাকা পর্যন্ত। 22 টাকা ছিল, কিন্তু আজ 2-3 দিনকে বাজারে আবার 2 টাকা কমে গেছে। মানে কমার অবস্থা যা দেখতে পাচ্ছি, যখন এই নতুন আলু উঠাইছি সেই আলুর মতো দাম চলে গেছে। আবার আমার তো ভয় হইতেছে যে হিসাবে দাম কমতেছে, মানে ওরকম 8 টাকা 9 টাকাতে আবার আশা পড়ে কিনা, সেটাই দেখতে পাচ্ছি। যদি ওরকম পরিস্থিতি হয়, তো যারা মোটামুটি হিমাগর থেকে টাকা নিয়ে মাল রাখছে, ওরা তো হিমাগরে যাবে না, ওরা মাল আনার দরকার নাই এগুলা। না, আমি দেখেছি বিশেষ করে শ্যামবাজারে দেখে ছোট যেটা দানা 5 টাকা 6 টাকা বিক্রি হয়। আল্লাহু আকবার। যেটা আপনার বগুড়ার আলুর মতো ছোট,
যারা হকার আমাদের কাছ থেকে মাল নিয়ে বিক্রি করে তাদের একটা ভাষা হলো যে বিগত দিন ছোট আলু, কাটা আলু, ফাটা আলু এগুলা কাস্টমারই ভিন্ন আছে, একটু কম দামে কিনবে, আইসা দাঁড়া থাকতো যে কাকা আছে কিনা, ভাই আছে কিনা কম দামে আলু। আর এখন ছোট আলু, কাটা ফাটা আলু বিক্রি হয় না, বিক্রি হয় না, বিক্রি হয় না, মানুষের নেওয়ার মতো রুচি- কাস্টমার নাই। মানুষের রুচি বস্তা হচ্ছে- থেকে যেটা বের হয় এটা যদি ফ্রি দিয়ে দিচ্ছে বা কাকা খালা নিয়ে যান, কিন্তু তারপরে নিচ্ছে না। হায়রে আল্লাহ, দাম কমলে যা হয়। দাম করলে সস্তা যে বারো অবস্থা সেটাই বোঝা যাচ্ছে। জি, দাম নিয়ে কারো কোনো মাথা ব্যথা নেই, কমতি নিয়ে। দাম কমতি হলে তো কারো মাথা ব্যথা দাম নাই, বাড়লে কিন্তু মাথা যখন ব্যথা। আলুর দাম বেড়ে যায় তখন মানে মিডিয়া, তারপর ধরে কি বলে মানে ম্যাজিস্ট্রেট, তারপর মানে প্রশাসনিক ভাবে ব্যাপক চাপাচাপি চলে। কিন্তু এই দাম কমতে কমতে যে একেবারে কমে গেল, এটার ব্যাপারে একটু নজরদারি দেওয়া দরকার অতি শীঘ্রই। অতি শীঘ্রই। একটু যদি ঠিকানা বলেন। মেসার্স মোল্লা বাণিজ্যালয়, মিরপুর 11, মোবাইল 01716493212। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। ভাইজান কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছে ভাই। বেচাবি কি হচ্ছে তো নাকি? জি হচ্ছে আলহামদুলিল্লাহ। হচ্ছে, শুক্রিয়া। জি শুকরিয়া। রিজিকের তকদিরের মালিক আল্লাহ। জি অবশ্যই, সারাদিন বসে থাকলে কোনো না কোনো ভাবে হবেই হবে, ইনশাল্লাহ ইনশাল্লাহ। মানে হতাশ হওয়া যাবে না। আর এই ঘরে ইনশাল্লাহ মানে সুমনের একটা সুনাম আছে, ইনশাল্লাহ বেচা বিক্রি হবে ইনশাল্লাহ। হবেই ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ভাই বাজার নাকি একটু কমে যাচ্ছে? বাজার একটু গত 2 দিনের থেকে আজকে একটু বাজার কম। কয় টাকা? আজকে আর ভালো মাল 48 টাকা বিক্রি হচ্ছে আর কি। না, ভালো মাল তো আছেই, সবচেয়ে ভালো মাল এখনো 57 টাকা এই মিরপুর 11 বিক্রি হচ্ছে। হ্যাঁ সেটা তো মানে পাবনার পেঁয়াজ, পাবনার 50, পেঁয়াজ, হাত 55 বাসে টাকা। পেঁয়াজ। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ সেটা। আর এমনি গড়সাপটা পেঁয়াজ আছে, গড়সাট পেঁয়াজ আপনার 48 টাকা বেচা বিক্রি। গড়সাপটা পেঁয়াজ 48 টাকা। এটা কি এই যে সব ফরিদপুর? হ্যাঁ হ্যাঁ, যে আপনার পাশে এটা এটা কি ফরিদপুরের মাল? 48 টাকা বিক্রি করা হচ্ছে গড়সাপটা পেঁয়াজ। মানে বাচ্চা টাচা নাই, মানে একদম যা উঠাইছে ক্ষেত থেকে সেটাই। আর এই মালটা কত? এটা মানিকগঞ্জ 45 টাকা বিক্রি হয়েছে। মানিকগঞ্জ 45 টাকা বিক্রি হয়েছে। জি। আর ভালো পেঁয়াজ কি অবস্থা দাদা? আজকে আপাতত আমার কাছে এটাই ভালো আছে। আপনার কাছে এইটাই ভালো, কিন্তু ভালো পেঁয়াজ কোয়ালিটি বেটে 54, 55, 57 টাকা না, পর্যন্ত এগুলি আছে। ভাই মানে মানে ভালো নিউজ না ভাই। যারা বাসায় খায়, যারা কোয়ালিটি খুঁজে তাদের জন্য। বাসায় যারা খায় সেটা তো আর বাজার না ভাই। না ওইটা তো না, মানে একদম কোয়ালিটির কথা বলছি। হ্যাঁ, ভালো মাল কিনতে হলে 48 থেকে 50, 50-52 টাকার মধ্যে পাওয়া যাবে। ভাই। এর বেশি শোনাবেন না, মানে একটা ব্যাপারীদের ক্ষতি করা যাবে না ভাই। আচ্ছা, এটাই সর্বোচ্চ। না বাজার যেটা আমরা বলে দিই যে কোন মালটার আসলে দামটা এটা। জি জিটকার মাল 48, 50 এবং 54 টাকাও আছে, জি কিন্তু সেটা কোয়ালিটি। জি হ্যাঁ অবশ্যই। কোয়ালিটি ছাড়া তো মাল মানুষ নেয় না। এর কুচি রসুন কত বিক্রি করেন? কুচি রসুন 62 টাকা, 60 থেকে 62 60 টাকা, থেকে 62 টাকা। ভালো মানের রসুন 80 টাকা, 80 টাকা। এবং বোর্ড রসুন 90, 100 টাকাও দেখতে পাচ্ছি। আর আলুর বাজারটা কেমন? আলুর বাজার খুবই কম। কত এটা? আলুর বাজার খুবই কম। আলু 15-16 টাকা বিক্রি হচ্ছে আর কি। আজকে 2 টাকা, মানে আলুতে কমে গেছে নাকি? আলুর বাজার অনেক কম। আলুর বাজার 2 টাকা আমার কাছে কম মনে হচ্ছে। জি জি জি। এই রাজশাহীর আলুর দামও কমে গেল। রাজশাহী 16-17 টাকা বিক্রি হচ্ছে আর কি। কই, আর 16 টাকা, 17 টাকা বিক্রি দেখতে পাচ্ছেন আজকে। আসেন, কাম কাম। খুব কম। আচ্ছা, তার মানে রাজশাহীর আলু আছে 17 টাকা আছে। হ্যাঁ আছে সব। আছে, কোয়ালিটি অনুসারে আছে। আপনার কাছেও আছে। এই মালটা কত বিক্রি করছেন? এই মালটা এটাই 17 টাকা বেচলাম। এইটাই 17 টাকা, একদম পারফেক্ট মাল, দেখতেই পাচ্ছেন। কোয়ালিটির উপর ডিপেন্ডস করছে প্রত্যেকটা বিষয়। আর এইগুলো কি একই অবস্থা নাকি? হ্যাঁ এগুলি 15-16 এরকম বিক্রি। 15-16 এই অবস্থা। বাজার তার মানে কমতি বলা চলে। হ্যাঁ, আলু পেঁয়াজের বাজার কমতির দিকে, বাড়তির দিকে না কৃষক তো শুয়ে পড়ছে, ব্যাপারে শুয়ে পড়তেছে এখন। ভাই। আসলে যদি পেঁয়াজ 50 টাকা বিক্রি করতে পারে কৃষকের খুব একটা লস হবে না আশা করা যায়। কি বলেন ভাই? আগে যখন কাঁচা পেঁয়াজ উঠেছে তখন আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি, পেঁয়াজ 50 টাকা যদি 2000 টাকা এমন কৃষক বিক্রি করতে পারে অন্তত 2000 হলে তো 2 কেজি বলে 50 টাকা। হ্যাঁ, কিন্তু 2000 কি হাটে বিক্রি করতে পারে? 2000 টাকা হলে মোটামুটি। এখন আবার তো 1800 টাকা নেমে হ্যাঁ, গেছে। সেটা তো বললাম 2000 টাকা থাকলে। হ্যাঁ, এইবার আসছেন। হুম। অবস্থা আবার কমতির দিকে। জি কমতির দিকে বাজার। ঠিকানাটা বলেন। এটা হচ্ছে মিরপুর 11, মেসার সোহাগ বাণিজ্যালয়, 09277432339। ধন্যবাদ। ভাইজান কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই। আচ্ছা, বেচা বিক্রি হয় তো নাকি? হয় আলহামদুলিল্লাহ, মোটামুটি আছে। এই আদাটা অনেক সুন্দর আদা আমার কাছে লাগছে। জি, এটা থাইল্যান্ডে আদা, বর্তমানে এইটাই টপ আদা। এইটাই টপার। এইটা কত বিক্রি হচ্ছে? 135-30। 135 বস্তা কাটা। জি, আর এইটা কিসের আদা? এটা হলো গিয়া কেরালা জিরা, এগুলো আর কি। কত বিক্রি? কেরালা আদা বলা যায়। কত? এটা হলো গিয়ে আপনার বস্তা কাটা 85-80। আর চায়না আদা যাচ্ছে কত? চায়না আদা তো বর্তমানে নাই। আর যদি শ্যামবাজার আছে 140-45 বিক্রি হইতাছে। আচ্ছা, আর এই রসুনের খবর কি?
রসুন 125-20। 125-20, এটা 120, জি। আর এইটা 125, এটা 125। এইটা 125। আচ্ছা, আর দেশি রসুনের খবর কি? দেশি রসুন 75, 73, 72। মানে সর্বোচ্চ 80 বাজার আছে নাকি? ভালো 80 টাকা হলো কোয়ালিটির সর্বোচ্চটা। আর মরিচের বাজার যাচ্ছে কেমন? মরিচের বাজার হইলো গিয়া 290, 80, এটা 300। তেজা মরিচ। দেশি মরিচ? দেশি মরিচ 180, 200। এই তো বাজার। হ্যাঁ। ঠিকানা? 01642397125।